টাইপ 1 হচ্ছে সূত্র সংক্রান্ত, মানে সূত্র যদি তুমি ভালো পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কও ভালো পারবা। অনেকে আছে সূত্র পড়ো না, দেখো এই যে এখানে যে সূত্রগুলো আছে, এখানে প্রায় 15টা সূত্র আছে। এই সূত্রগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্কে কিন্তু তুমি ভালো করতে পারবে না। আমি এখন এই এমসিকিউটা সমাধান করাবো, 1 নং এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান কত? তোমরা নিজেরাই বলো a মাইনাস বি হোল স্কয়ারের সমান কত? আমরা একটা মূল সূত্র জানি, সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। তাছাড়া আরেকটা জানি, সেটা হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান, এটা জানি। আরেকটা জানি, সেটা হলো যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তার মানে আমরা দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র থেকে আমার এই সূত্রটা এসেছে। তাহলে আমরা আরেকটা সূত্র বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দুইটার মধ্যে কোনটা আছে দেখি। আছে কিন্তু এইটা আছে, খ আছে। দেখো তার মানে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। কি পারবে না? অনেক ইজি কিন্তু। এরপরের এমসিকিউটা দেখো বলা আছে a প্লাস বি হোল স্কয়ারের মান কোনটি। দেখো a প্লাস বি হোল স্কয়ার যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হয়। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। যেহেতু এখানে প্লাস আছে তাহলে হবে কি মাইনাস হবে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা জানি, তবে সূত্র তোমাকে ভালো করে জানতে হবে। তাছাড়াও a প্লাস বি হোল স্কয়ারের আরেকটা সূত্র জানি, সেটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এগুলো ইজি না সহজ বলো তো? এগুলো আসলে পানির মতো ইজি। এবার দেখো 3 নং বলা আছে কি 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান নিচের কোনটি? মানে আমরা 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সূত্র বসাবো, মানে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্রটা তুমি জানো না, সেই সূত্রটাই বসাবো। সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সূত্র কি হবে? এটা হবে না, কারণ এখানে দেখো মাইনাস আছে। এটাও হবে না, কারণ এখানে মাইনাস আছে। আবার দেখো এটা তো হবেই না, আর তার মানে এইটা হবে পি প্লাস কিউ হোল স্কয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। দেখো 2 ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোল স্কয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার। এখন আমরা এই এমসিকিউটা দেখব। 1/2 এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এর ভিতরে আছে কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এইটুকের সূত্র আমরা কি জানি বলো তো? এইটুকের সূত্রটা আমরা কি জানি সেটা দেখব। সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি? 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি যে 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। কিন্তু আগে একটা কি আছে বলো তো? হাফ আছে। তাহলে হাফটা দাও, হাফ দিলে এইটু আর এইটু কাটা থাকে কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। তার মানে অ্যান্সার কত? ক অ্যান্সার। দেখো আবার বলছি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি? 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর প্রথমে হাফ আছে, হাফ দ্বারা গুণ। তাহলে এইটু আর এইটু কাটা থাকে কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। বলো তো ইজি না সহজ? অবশ্যই ইজি। এখন আমরা 5 নং এমসিকিউ সমাধান করাবো। বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1 ওয়াই হোল স্কয়ার। আর এইখানে কিন্তু হাফ আছে, তার মানে এইটুকের সূত্র আমরা জানি। কি সূত্র জানি দেখো তো? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। কিসের সূত্র? 4xy এর সূত্র। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্র কি? 4xy। কিন্তু তার আগে কি আছে? হাফ আছে। তাহলে আমরা লিখবো হাফ, দিব হাফ দিয়ে গুণ দিব। তার মানে এইটুকু হচ্ছে 4xy এর সূত্র, আর হাফ ছিল হাফ লিখছি। এবার কাটাকাটি করো 2 দিয়ে, তাহলে হবে কত? 2xy। তাহলে 2xy হবে অ্যান্সার। তার মানে 2xy হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা বলতে পারি 2xy ইকুয়াল টু হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এইটা সমান হচ্ছে 2xy। এরপরে দেখো পরের এমসিকিউটা। তাহলে এবার দেখো আমার এইটুকের সূত্র বসাবো, এইটুকের সূত্র বসাবো, এই ভিতরে যেটুকু আছে সেইটুকের সূত্র বসাবো। দেখো এখানে হাফ আছে, তারপরে আছে 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস 3y হোল স্কয়ার। তার মানে দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। a মানে কিন্তু 2x, দেখো এখানেও 2x আছে, এখানেও 2x আছে। আর b মানে কিন্তু 3y, এখানেও 3y আছে, এইখানেও 3y আছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি? 2 ইন্টু দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a মানে কত? a মানে হচ্ছে 2x। তাহলে আমরা লিখবো কত? 2x a স্কয়ার, তারপরে প্লাস
প্লাস বি স্কোয়ার, বি মানে কত 3y, তাহলে 3y লিখলাম, 3y এরপরে হোল স্কোয়ার দিলাম, আর দুইটা পুরারা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এখানে হাফ ছিল আমি হাফ লিখলাম। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো আমার এই 2 আর এই 2 কাটা, এবার আমরা 2কে বর্গ করলে কত পাবো 4 পাবো, আর এক্সকে বর্গ করলে কি পাবো এক্স স্কোয়ার পাবো, প্লাস 3কে যদি বর্গ করি তাহলে 9 পাবো, আর ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার পাবো, তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার কততে আছে কতে আছে, তার মানে অ্যান্সার কত ক। আচ্ছা তোমরাই বলো তো এগুলা ইজি না সহজ? অবশ্যই ইজি এবং সহজ। দেখো যদি এমন হইতো যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকা তোমার বাসায় থাকতো, কেমন হইতো বলো তো দেখি? যখনই তোমার দরকার, এই ফিজিক্স দরকার এই স্যার তোমাকে বুঝাই দিল, কেমিস্ট্রি দরকার কেমিস্ট্রির স্যার তোমাকে বুঝাই দিল। হ্যাঁ, আমরা সেই ব্যবস্থাই করেছি যে তুমি কোনো কিছু একটা পারতেছো না, সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনে তোমাদের স্যার হাজির হয়ে যাবে। আমরা নবম দশম শ্রেণীর সবগুলো বিষয়ের কিন্তু সহায়ক বই বের করেছি। সেই সহায়ক বইগুলোতে কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই সমাধান করানো আছে। তুমি যে কোনো একটা জিনিস পারতেছো না, ওইখানে সমাধান করানো আছে, ওটা দেখে যদি দেখো যে পারতেছো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করো, সাথে সাথে শিক্ষক এসে হাজির হয়ে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে। এছাড়াও বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। বাজারের যতগুলো সহায়ক বই আছে তাদের মধ্যে আমাদের ইজি সিরিজের যে বইগুলো, এগুলো কিন্তু বেস্ট, কারণ আমরা এই বইগুলোতে কিন্তু এমসিকিউগুলো টাইপ অনুযায়ী ভাগ করেছি। তারপরে আমরা 500 এমসিকিউ এর সাজেশন দিয়েছি, রোড টু মিশন 100 সাজেশন দিয়েছি, রোড টু মিশন সাইক্লোন সাজেশন দিয়েছি, সাজেশনের সমাধান দিয়েছি, তারপর বেসিক এবং পাঠ্য বইয়ের যে সৃজনশীল আছে সেগুলো সমাধান দিয়েছি। তাছাড়া বিগত 10 বছরের প্রশ্নেরও সমাধান দেওয়া আছে। এবং বইটা তুমি যখনই হাতে নিবা তুমি বুঝবা যে বইটা কত পরিশ্রম করে আমরা তৈরি করেছি। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই যদি তোমার বাসায় থাকে তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তুমি বাসায় পাবা। এখন দেখো আমরা 7 নং সমাধান করাবো। 4xy এর মান নিচের কোনটি? 4xy এর সূত্র কি বলতো? 4xy এর সূত্র আমরা জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখো আমার কত কি আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। পরের অপশনগুলো দেখাই লাগে নাই। এর পরেরটা দেখো তো বলা আছে xy এর সঠিক অভেদ কোনটা? সকল বীজগাণিতিক সূত্র কিন্তু অভেদ। তো এখন এক্স ওয়াইয়ের সূত্র কোনটা? মূল কথা হলো সূত্র কোনটা? এক্স ওয়াই সমান কি জানি আমরা বলো তো দেখি, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। দেখি এটা কোথায় আছে? এখানে আছে 2 না দিয়ে 4 দেওয়া আছে, তাই 4 দেওয়া আছে, এটা অ্যান্সার হবে না। তার মানে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, তার মানে আমার খ অ্যান্সার। কি মজার অঙ্ক! বলো এমসিকিউগুলো কি কঠিন লাগতেছে? এই যে না, কঠিন না, একেবারে ইজি। তুমি জাস্ট মানে দেখো এমসিকিউ এর ভিডিওগুলো, তাহলেই তোমার কাছে মনে হয়ে যাবে। দেখো 2x মাইনাস 3y এর বর্গ নিচের কোনটি? বর্গ মানে কি? বর্গ বলতে আমার হোল স্কোয়ার, তার মানে আমার বের করতে বলছে 2x। দেখো আমরা এই 2xকে ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু আগে মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, আর মাইনাস 3y এরপরে বর্গ, বর্গ বলতে এটা পুরো হোল স্কোয়ার, বর্গ মানে হলো হোল স্কোয়ার। দেখো আমরা এইটাকে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তার মানে আমরা এখানে সূত্র বসাবো, যেহেতু বলছে যে এত এর বর্গ নিচের কোনটি? বর্গ, বর্গ মানে কি হোল স্কোয়ার কোনটি? তাহলে এটারে এ ধরবো, এটারে বি ধরবো। এ মানে হচ্ছে মাইনাস 2x আর বি মানে হচ্ছে বি মানে হচ্ছে 3y, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সেই সূত্রটা বসাবো। এ মানে কত? মাইনাস 2x, তাহলে এ মানে মাইনাস 2x, এ স্কোয়ার তারপর মাইনাস 2a, এ মানে কত ধরছি? মাইনাস 2x ধরছি, আর বি মানে কত? 3y, তাহলে লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত? 3y, তার মানে পুরো স্কোয়ার দিব, স্কোয়ার দিলাম। এখন আর কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। জাস্ট নাড়াচাড়া করো। এদিক ভালো করে দেখো, মাইনাস 2x হোল স্কোয়ার মানে কি? এটা 2 বার গুণ, মাইনাসকে যদি 2 বার গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে। আর 2কে স্কোয়ার করলে কী হবে? 2কে স্কোয়ার করলে হবে হচ্ছে 4, আর এক্সকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার। এবার মাইনাসে মাইনাসে কি প্লাস, এবার 2 দুগুণে কত? 4, আর 4 আর 3 গুণ করলে কত হবে? 3 4 12 হবে, তার মানে এখানে 12 হবে। 2 দুগুণে 4, 3 4 12, 12 লিখলাম। আর এই এক্স ওয়াই হবে, আর প্লাস
3কে স্কোয়ার করলে কত হবে 9, আর ওয়াইকে স্কোয়ার করলে কত হবে ওয়াই স্কোয়ার। তার মানে আমার অ্যান্সার কত দেখো 4x² প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার। এটা আছে কততে? এটা আছে হচ্ছে আমার 4-এ আছে, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা আগে 11 নং সমাধান করাবো। বলা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি জানি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো এটা আছে কততে? কতে আছে। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা এসি। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এই এমসিকিউটা কি বলা আছে? x প্লাস 3y মাইনাস জেড হোল স্কোয়ার সমান কত? তাহলে আমরা এই ক্ষেত্রে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসাবো। a সমান কত? a সমান হচ্ছে x, b সমান কত 3y, আর c সমান কত মাইনাস জেড। মাইনাস জেডকে আমরা কি লিখতে পারি? প্লাস মাইনাস জেড, এরকম করে লিখতে পারি কিন্তু। তার মানে কি লিখতে পারি দেখো, আমরা এভাবে লিখতে পারি। আমরা যদি এটা লিখি তাহলে হবে কত? x প্লাস 3y আর প্লাস এখানে মাইনাস জেড ব্র্যাকেটে লিখলাম, মাইনাস জেড ব্র্যাকেটে লিখলাম, আর টোটালটার পরে হোল স্কোয়ার দিলাম। তাহলে সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার। a মানে কত? x, তার মানে a স্কোয়ার আর প্লাস বি মানে কত? 3y, তার মানে হবে কি 3y হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে কত? মাইনাস জেড, তাহলে মাইনাস জেড হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, a মানে কত? x, আর b মানে কত? 3y, তার মানে 2ab প্লাস 2bc, b মানে কত? 3y, আর c মানে কত? মাইনাস জেড প্লাস 2ca, সি মানে কত? মাইনাস জেড, আর এ মানে কত? এ মানে হচ্ছে এক্স। আমরা সেটা বসিয়েছি। দেখো আমরা সূত্র বসিয়েছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র কি? a স্কোয়ার, এ মানে এক্স, বি মানে হচ্ছে 3y, আর সি মানে হচ্ছে মাইনাস জেড। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা জাস্ট বসিয়ে দিয়েছি, সূত্র বসিয়ে দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 3কে স্কোয়ার করলে 9 হবে, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে, প্লাস মাইনাস জেডকে স্কোয়ার করলে দেখো মাইনাস 2বার গুণ করলে প্লাস হবে, তার মানে হবে কি জেড স্কোয়ার হবে, আর প্লাস এবার দেখো 2 আর 3 গুণ করলে হবে 6, এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 3 গুণ করলে হবে 6, ওয়াই আর জেড গুণ করলে হবে ওয়াই জেড। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2zx। দেখো তো এইটা কোথায় আছে? এইটা আছে দেখো একে নাই। কেন একে নাই? এখানে আমার 3xy আছে, এখানে 6xy আছে। 2-এ দেখি তো x স্কোয়ার 9y স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার 6xy মাইনাস 6yz মাইনাস 2zx, তার মানে খ অ্যান্সার। দেখো খ অ্যান্সার। দেখো তো অঙ্কগুলো ইজি না সহজ? অবশ্যই সহজ এবং ইজি। তুমি যদি নিজে চেষ্টা করো তবে অবশ্যই সূত্রগুলো ভালো করে পড়তে হবে। খালি পড়লে হবে না, সূত্র মুখস্থ করে রাখতে হবে, সূত্র একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে, না হলে কিন্তু তুমি অঙ্কে ভালো হবে না। সূত্রগুলো মুখস্থ থাকতে হবে এবং ক্যালকুলেশনে যে যত ভালো, অঙ্কে সে তত ভালো হবে। আর একটা বিষয়, বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো কিছু বলা যাবে না। প্র্যাকটিস যত বারবার করবা তত তোমার জন্য ভালো হবে। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র কি? তার মানে আমরা এটাকে লিখতে পারি কি? আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি প্লাস হচ্ছে মাইনাস সি, এরপরে হোল স্কোয়ার দিতে পারি, এটার পরে হোল স্কোয়ার দিতে পারি। তার মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসাও। সূত্র কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে কিন্তু মাইনাস সি, তাহলে মাইনাস সি এরপরে হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, সি মানে কত? মাইনাস সি, প্লাস 2ca, সি মানে হচ্ছে মাইনাস সি, আর এ। দেখো আমরা সূত্র বসিয়েছি, যেখানে যেখানে সি ছিল মাইনাস সি বসিয়েছি। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নেব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখন দেখো মাইনাসকে যদি স্কোয়ার করি তাহলে মাইনাসকে স্কোয়ার করলে কি হবে? প্লাস হবে, তার মানে সি স্কোয়ার হবে, আর প্লাস 2ab, আর প্লাসে মাইনাসে মাইনাস
2bc আর প্লাসে মাইনাসে মাইনাস 2ca। তার মানে এটা আমার দেখবো যে কত মানে কতে আছে না ক্ষতে আছে না গতে আছে, আমার কিন্তু ক্ষতে আছে। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো আমরা এই সূত্রটা জানি, সেটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা যদি মনে করো যে এইটুককে আমরা ব্র্যাকেট দিলাম আলাদাভাবে, আর এইখানে এইটুককে আমরা ব্র্যাকেট দিলাম। এখন আমরা যদি এইটুক সমান বের করতে চাই, এইটুক সমান কী হবে, এটারে ওই পাশে পাঠাবো। তার মানে আর যদি আমরা এখানে 2 কমন নিয়ে নিই, সবটাই 2 আছে যেহেতু, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু কত হবে, দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু কী হবে, এইটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আবার এইটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে, তার মানে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই। এখন যদি আমরা এইটা সমান বের করতে চাই তাহলে কি হবে, এইটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি বের করতে চাই, তার মানে কি হবে, এইটারে ওই পাশে পাঠাবো। তার মানে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে 2 কমন নাও, 2 কমন নেওয়ার পরে ওই পাশে পাঠালে কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তার মানে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র তিনটাই তুমি মুখস্থ রাখবা, মুখস্থ রাখলে তোমার জন্য অনেক ভালো হবে। দেখো এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত। আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি, কোনটা হবে বলো তো দেখি। হবে কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি হবে। তার মানে এটা আছে খতে, তার মানে খ নং অ্যান্সার। এরপরে দেখো এই এমসিকিউটা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র কী হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। তার মানে অ্যান্সার হবে কিন্তু এই যে খ নং অ্যান্সার হবে, খ নং। কিছুক্ষণ আগেই আমরা এই সূত্রটা দেখেছি। এরপরে দেখো 15 নং বলা আছে পি কিউব প্লাস কিউ কিউব এর গুণনীয়ক কোনটি, এর গুণনীয়ক কোনটি। দেখো আমরা যদি বলি 4, 4-এর গুণনীয়ক কত কত বলো তো, 1 গুণ 4 আর 2 গুণ 2, এগুলো হচ্ছে 4-এর গুণনীয়ক। আচ্ছা 3-এর গুণনীয়ক কত, 3-এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 3, এগুলো হচ্ছে 3-এর গুণনীয়ক। মূল কথা পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র কোনটা, আমরা সেই সূত্রটাই বের করব। তাহলে পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র হবে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে সেটা আছে কোথায়, আমরা দেখি এখানে মাইনাস দেয়া, তার মানে এটা ভুল, এখানেও মাইনাস দেয়া, তার মানে ভুল। তার মানে এখানে দেখো পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তার মানে গ নং অ্যান্সার, গ নং অ্যান্সার। তার মানে আজকের পর্ব কিন্তু এই পর্যন্তই। আমার আজকের পর্বে আমি 15টা এমসিকিউ সমাধান করিয়েছি সূত্র সম্পর্কিত। তবে সূত্রগুলো ভালো করে মনে রাখবা, ভালো করে মুখস্থ রাখবা, সবচেয়ে ভালো হবে। এবং আমাদের বইগুলো যদি পারো সংগ্রহ করো, তোমার জন্য অনেক ভালো হবে।